দেশের ক্যাম্প দরকার আর রাষ্ট্রপতি শাসন চাই। ক্যাম্প দরকার একটা ক্যাম্প না হয় পুলিশের উপর ভরসা নাই, আমাদের পুলিশের ভরসা নাই পুলিশের উপরে। ওখানে পুলিশ রোড ব্লকেড হয়, ন্যাশনাল হাইওয়ে ব্লক হয়, পুলিশ ইন্টারভেন করে, কিন্তু তারপরে পুলিশের উপরে আক্রমণ হয়। আপনারা দেখেছেন অনেকক্ষণ ধরে পুলিশ প্রচণ্ড সংযত থেকে আমাদের যেরকম যা ড্রিলে আছে সব রকম ফোর্স মিনিমাম থেকে ম্যাক্সিমাম অবধি উই ট্রাই টু ফলো দ্যাট ড্রিল। তো লাঠি গ্যাস সব রকম। তো রাজ্যের পরিস্থিতি আশা করি বর্তমানে সকলেই জানেন, এর পরিস্থিতি কিন্তু বর্তমানে খুবই ভয়ঙ্কর। এদিকে 26,000 চাকরি বাতিল, এদিকে আপনাদের মুর্শিদাবাদের একটা আশা করি আপনারা সকলেই জানেন। তো মুর্শিদাবাদের ঘটনায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। রাজ্যের বেশ কয়েকটি জায়গায় অশান্তির অভিযোগ তুলে হাইকোর্টে মামলা করেন বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার মামলার শুনানি হলো বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি রাজা বসু চৌধুরী ডিভিশন বেঞ্চে। ওই মামলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। রাজ্যের 4টি জেলা মুর্শিদাবাদ, হুগলি, উত্তর 24 পরগনা এবং কলকাতায় কিছু অংশে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জি জানান শুভেন্দু। রাজ্যের আইনজীবী শুরুতে তাতে আপত্তি জানান। হাইকোর্টে রাজ্য জানায় পুলিশের ডিজি রাজীব কুমার ইতিমধ্যে মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ থেকেও সাহায্য নেওয়া হচ্ছে, সেই ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হলে আপত্তি কোথায় সে জানতে চায় আদালত। শুনানির একটি পর্যায়ে বিচারপতি সেন রাজ্যের আইনজীবীর কাছে জানতে চান কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়া হলে অসুবিধা কোথায়। রাজ্যের ক্ষমতায় তারা কেন্দ্রীয় বাহিনী হস্তক্ষেপ করবে না, শুধুমাত্র পুলিশকে সাহায্য করবে কেন্দ্রীয় বাহিনী। অতীতে ভোট পরবর্তী হিংসা সংক্রান্ত মামলা এবং আরও বেশ কিছু মামলায় যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছিল তা স্মরণ করায় আদালত। ওয়াকফ আইন সংশোধনের বিরুদ্ধে গত কয়েকদিন ধরে রিকোয়েস্ট করা হয়েছিল আমাদের অ্যাসিস্ট করার জন্য, এবং সেই রিকোয়েস্টে বিএসএফ সাড়া দিয়ে 6 কোম্পানি ফোর্স পাঠিয়েছে। সেটা মুর্শিদাবাদ সহ আরও বেশ কয়েকটি জেলায় বিক্ষোভ কর্মসূচি ঘটেছে। মুর্শিদাবাদের কিছু এলাকায় অশান্তি ছড়িয়েছিল, পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধের চিত্র ধরা পড়েছে। এই গোলমালের সময়ে রাজ্য পুলিশের ডিজি রাজীব ইতিমধ্যে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেছেন পরিস্থিতি চরম পর্যায়ে গেলে আমরাও পুলিশ কঠোর এবং কঠিনতম পদক্ষেপ করব, গুন্ডামি বরদাস্ত করব না। সাধারণ মানুষ যাতে আইন নিজের হাতে তুলে না নেন সেই অনুরোধ জানিয়েছেন তিনি। বেসরকারি সূত্রে খবর বিভিন্ন ঘটনায় এখনও পর্যন্ত 3 জনের মৃত্যু হয়েছে, যদিও সরকারিভাবে এই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। আদালতের প্রশ্নে রাজ্যের আইনজীবী অর্ক নাগ জানান এখনও পর্যন্ত 138 জনকে গ্রেপ্তার করা হয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এডিজি পদমর্যাদার পুলিশ আধিকারিক দায়িত্বে রয়েছেন, নতুন করে কোনো উত্তেজনা দেখা যায়নি বলে আদালতে জানান তিনি। তবে আদালতের প্রশ্ন, যেখানে বিএসএফের সাহায্য চাওয়া হয়েছে তখন কেন্দ্রীয় বাহিনীতে আপত্তি জানানো হচ্ছে কেন, राज्य की করবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য 30 मिनट पे हम काम कर रहे हैं। जो अति प्रभावित जगह है वहाँ हमने अपने ट्रुप्स जो एंटी रॉयट में प्रशिक्षित आरएएफ की कंपनीज हैं उनको हमने तैनात किया है। दे डिविशन बेंच 30 मिनट পরে ফের এজলাসে বসতে শুভেন্দুর আইনজীবী আদালতে জানান এখনও বোমাবাজি হচ্ছে। আইনজীবী বক্তব্য, রাজ্য আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের চেষ্টা করছে, রাজ্যের প্রতি আস্থা থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক, কিন্তু তাতে আপত্তি জানান রাজ্যের আইনজীবী। আদালত তখন মৌখিকভাবে জানায় কেন্দ্রীয় বাহিনী শুধুমাত্র পুলিশকে সাহায্য করবে। ডিভিশন বেঞ্চ এও জানায় পুলিশ সম্পর্কে কোনো মন্তব্য করা হচ্ছে না, পুলিশ অদক্ষ বা পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পারবেন না এমন কিছু বলা হচ্ছে না, কিন্তু বড় ঘটনা ঘটে গেলে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য প্রয়োজন হতে পারে। মামলার শুনানি একটি পর্যায়ে রাজ্যের গ্রন্থাগারী মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী সাম্প্রতিক কিছু মন্তব্যের কথা তুলে ধরেন শুভেন্দুর আইনজীবী।